আজকের ভিডিওটি এমন এক বছরের ঘটনা নিয়ে যেটি বাংলাদেশকে শুধু পরিবর্তনের ঝড় দিয়েছে এবং দেশের রাজনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। 2024 ছিল উত্তেজনা, আন্দোলন এবং জনগণের অঙ্গীকারের বছর। আজ আমরা এক নজরে দেখে নেব এ বছরের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনাগুলি। সেই সাথে দেখে নেব বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর বর্তমান প্রভাব ও ভবিষ্যতের সম্ভাবনা। চলুন শুরু করা যাক। প্রথমেই শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়া। 2024 ছিল বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণযুগের মতো। যতই রাজনৈতিক সংকট বেড়েছে ততই আন্দোলনগুলো বড় হয়েছে। একদিকে ছিল শেখ হাসিনার পদত্যাগের ঘটনা, অন্যদিকে ছাত্র আন্দোলনের বিজয়। ঢাকার ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা যখন বৈষম্য বিরোধী স্লোগানে উত্তাল হয়, তখন তা কেবল একটি আন্দোলন ছিল না, বরং এক নতুন রাজনৈতিক জাগরণের সূচনা হয়ে দাঁড়ায়। সামাজিক মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তীব্র উত্তেজনা, যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হয়। দ্বিতীয় নম্বরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির বর্তমান অবস্থা ও সম্ভাবনা। আজকের বিএনপি এটি আর একটি শুধু বিরোধী দল নয়, এটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম। দলের পুনর্গঠন এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা দলের সমর্থকদের মন জয় করতে সক্ষম হয়েছে। জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা ক্রমই বৃদ্ধি পাচ্ছে, আর এটি বিএনপিকে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। যদি তারা এমনভাবেই সংগঠিত থাকে, তাহলে 2025 সালের নির্বাচনে তারা সরকার গঠন করতে পারবে। নাম্বার 3, জামাতে ইসলামী এবং তাদের পুনর্গঠন প্রয়াস। 2024 সালে জামাত ইসলামী কৌশলগত পুনর্গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিশেষ করে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গোপন বৈঠক এবং তরুণ প্রজন্মের কাছে তাদের বার্তা পৌঁছানোর মাধ্যমে তারা রাজনৈতিক শূন্যতা পূরণের চেষ্টা করেছে। তাদের সামাজিক সেবামূলক কার্যক্রম এবং অনলাইন প্রচারণা দলটিকে তাদের পুরনো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তবে বর্তমানে তাদের কার্যকলাপের প্রতি তরুণদের যে আগ্রহ দেখা যাচ্ছে, তা জামাত ইসলামের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করতে পারে। নাম্বার 4, বিএনপি এবং আওয়ামী লীগের সংঘাতময় রাজনীতি। বাংলাদেশের এই বৃহৎ দুটি দলের মধ্যে রাজনৈতিক যুদ্ধ কোনো নতুন বিষয় নয়, তবে 2024 সালে এই সংঘাত এতটাই তীব্র হয়েছে যে দেশের রাজনীতিকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। এই রাজনৈতিক লড়াই শুধু ক্ষমতার জন্যই নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্ধারণেরও ভূমিকা রাখছে। এখন প্রশ্ন, কোন দল শেষ পর্যন্ত জনগণের বিশ্বাস অর্জন করতে পারবে? নাম্বার 5, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের উত্তেজনা। 2024 সালে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন এক অধ্যায় প্রকাশ করেছে, যেখানে সীমান্ত উত্তেজনা ও পানি বন্টন নিয়ে পুরনো সমস্যা আবারও সামনে চলে এসেছে। বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বিষয়টিকে আরও তীব্র করেছে। এর মাঝখানে আবার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। তবে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধানের পথ তৈরি করতে হবে। এ সম্পর্কে পরবর্তী মোড় কী হবে তা সময়েই বলে দিবে। নাম্বার 6, ছাত্র আন্দোলনের জোয়ার। 2024 সালে ছাত্র আন্দোলন ছিল এক অন্যতম চ্যালেঞ্জ, যা ক্যাম্পাস থেকে শুরু হয়ে পুরো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলন শুধু শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাসের দাবিতেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি বৃহৎ জনমত তৈরি করেছে, যে জনমত দেশের ভবিষ্যতের রাজনৈতিক অঙ্গনকে নতুনভাবে নির্মাণের প্রেক্ষাপট তৈরি করেছে। ছাত্রদের এই বিপ্লবী আন্দোলন বিশেষ করে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সজাগ প্রচারণা এক নতুন ধারার সূচনা করেছে। নাম্বার 7, জনমত ও গণমাধ্যমের ভূমিকা। এবার আসা যাক গণমাধ্যম এবং জনমতের ভূমিকার দিকে। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার বিস্তারে বাংলাদেশের রাজনৈতিক চিত্রকে আরও জটিল করে তুলেছে। জনগণ তাদের মতামত প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। এর মাধ্যমে রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে। 2024 সালে এই রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি ছিল। পরিশেষে বলা যায়, 2024 সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল এবং উত্তেজনাপূর্ণ। এবছর আমাদের দেখিয়েছে যে রাজনীতি শুধু নেতাদের নয়, বরং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনগুলো দেশের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে? সময়ই আমাদের উত্তর দেবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন কোনো টপিকের ওপর ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন।